বাচ্চারা গুড মর্নিং। গুড মর্নিং স্যার। তাহলে আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমার এই মাস্টার দ্য একাডেমিতে এসেছি সেই উদ্দেশ্যের প্রথম পদক্ষেপ আমাদের আজ হবে যে পরীক্ষার হলে বা পরীক্ষা যাওয়ার আগে আমরা কিভাবে সেই পরীক্ষাটা ফেস করব তার কিছু আনুষঙ্গিক জিনিস আগে জেনে নিতে হবে। এই যে বোর্ডে তোমরা দেখছো যেটা, এটার নাম হচ্ছে কি, এখানে অ্যান্সার শিট লেখা আছে কিন্তু অ্যান্সার শিট নয়, এটা হচ্ছে ওএমআর শিট। ওএমআর শিট অপটিক্যাল মার্ক রিকগনিশন বলা হয়। এটা তোমার একটা কোশ্চেন পেপারের ভিতর থাকে এই পেপারটা, ঠিক আছে? ধরে নাও, দাঁড়াও আমি দেখাই, এরকম একটা কোশ্চেন পেপার দেওয়া থাকে, এরকম 16 পেজের। সেই কোশ্চেন পেপারের ভিতর এরকম ঢোকানো থাকে, কোশ্চেন পেপারের ভিতর ঢোকানো থাকে এবং এখানে সিল প্যাক করা থাকে। তুমি পরীক্ষার হলে যাওয়ার পর এটা সিলটা ইয়ে করে যখন ওনারা পারমিশন দেবেন তখন ওই সিল প্যাকটা ছিঁড়ে তোমাকে এটা বার করতে হবে, এই ওএমআর সিট। এবং পরীক্ষার হলে এটাতেই ভরতে হবে এবং এটাই দিল্লিতে যায়। এটা কিন্তু কোনো হাতে চেক হয় না, ভালো করে মনে রাখবে। যেমন তোমরা হোমওয়ার্ক নিয়ে আসছো, আমি চেক করছি, হাতে কিন্তু এটা চেক হয় না, এটা সব কম্পিউটারাইজড হবে। কম্পিউটারের ভিতর যেমনি কাগজ দিলে জেরক্স হয়ে যায়, এই জিনিসটা দিলেই সব বার হয়ে আসবে তুমি কত পেয়েছো। এটা ওনারা জানেন প্রসেসটা, কিন্তু সেটা বাইরে যায় এইটাই, এই কাগজটা, যেটাকে কোন সিট বলা হয়, বোঝা গেল? এবং এইটার কিছু কিছু বৈশিষ্ট্য আছে। তার আগে আর দুই একটা কথা আমি তোমাদের বলে দিই। আমাদের যে নবোদয় বিদ্যালয়, সেটা ভারত সরকারের একটা সংস্থা, তোমরা জানো। এবং সারা ভারতবর্ষে আজকের দিনে 2026-এর 2 তারিখ আজ, বর্তমানে ভারতবর্ষে প্রায় 600-র ওপর নবোদয় বিদ্যালয় আছে, ঠিক আছে? অনেক নবোদয় বিদ্যালয় আছে। সেই নবোদয় বিদ্যালয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে আছে, কোনো কোনো ডিস্ট্রিক্টে 2টো আছে। সেখানে যে বাচ্চারা ভর্তি হওয়ার জন্য যোগ্য, আবেদন করার যোগ্য, মানে ফর্ম ফিল আপ করার যোগ্য, তাদের হতে হয়, একটা বয়স থাকে। সেটা জুলাই মাসে যখন অ্যাড দেবে, ভর্তির বিজ্ঞাপন বার হবে, তখনই বলা যাবে। আগে বলা যায়, কিন্তু আমি আগে বলে দিলাম যে তোমার হবে কি হবে না। পরে দেখা গেল এমন একটা ডেট দিয়েছে যাতে তোমার হয়তো হলো কি হলো না, তখন তুমি ফেঁসে যাবে যদি তৈরি না করো। কথাটা মানে বুঝলে? তো এখন তোমাকে তৈরি করতেই হবে। আর তৈরি না করলে কি ফেসিলিটি দেয় আমি আগেই বলেছি তোমাদের। নবোদয় বিদ্যালয় ভারতবর্ষের একটা অন্যতম বিখ্যাত বিদ্যালয়, যেখানে 6 থেকে 12 ক্লাস পর্যন্ত পড়ানো হয়। আবাসিক, মানে ওখানে থেকে পড়তে হয়। এবং সেখানে খেলার জন্য বড় মাঠ আছে, টাইম মতো সব কিছু, ভোর থেকে একদম রাত্রি পর্যন্ত একদম রুটিন ধরে কাজ হয় ওখানে, কোনো রকমের গাফিলতি চলে না। ভোর 5টায় উঠলে তুমি পিটি করলে, তারপর ফের তুমি চান টান করে ফের নাস্তায় যাবে 7টায়, 7টা, 7:30, 7:20 এরকম টাইম থাকে। তারপর ওখান থেকে নাস্তা করে নিয়ে ঘন্টি বাজবে বা সাইরেন বাজবে। সেই নাস্তা করার পর তোমাকে ফের স্কুলে যেতে হবে, স্কুলে অ্যাসেম্বলি হবে, তারপর ফের 1:30 পর্যন্ত বা 1:40 পর্যন্ত ক্লাস হবে। ফের ওর পর ফের ছুটি হবে, ফের দুপুরের খাবার খেয়ে নিলে 2টো 2:30 পর্যন্ত, আবার একটু রেস্ট নিলে ফের 3টে বা 3:30 থেকে ফের বিকালে ক্লাস 4টে বা 4:30 পর্যন্ত। তারপর আবার খেলাধুলা শেষ হয়ে গেল, তারপর আবার স্ন্যাক্স দেবে, বিকালবেলা স্ন্যাক্স। কেন এত ভালো ভালো ছেলেরা পড়বে, তাদের স্ন্যাক্স না দিলে হয়? স্ন্যাক্সে ভালো ভালো খাবার দেয়, কোনো দিন বিস্কুট দিল, কোনো দিন হরলিক্স দিল, কোনো দিন কলা দিল, কোনো দিন আপেল দিল, যখন যেমন যেটা পাওয়া যায় বাজারে দেয়। তারপর আবার সন্ধ্যাবেলা খেলাধুলা হয়ে গেল, খেলাধুলার পরে স্ন্যাক্স খেলে, স্ন্যাক্সের পরে আবার তোমার ফের ক্লাস হয় স্কুলে। সব বাচ্চারা যায়, যেটাকে সুপারভাইজ স্টাডি বলে। ওখানে পড়বে তোমরা, টিচারগুলো দেখবে তুমি পড়ছো কি না। তারপর আবার 8টা বা 7:30, 8টা রাতে আবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। একটু টিভি দেখলে, টিভিও আছে বড় বড় হোটেল, মানে কিচেনে, যেটাকে ডাইনিং হল বলা হয়। টিভি দেখলে, একটু নিউজ দেখলে বা নাচ গান দেখলে, বাচ্চাদের যেটা ভালো লাগে দেখলে। তারপর ফের আবার হস্টেলে গিয়ে পড়লে, 9টার পর 9টা থেকে 9:30টার সময় ফের কাউন্টিং হয়। এমনি পিটিতে কাউন্টিং হবে, ক্লাসে রোল কল হবে, বিকালে কাউন্টিং হবে, সব সময় এইভাবে রুটিন হয়।
এবং সমস্ত বাচ্চারা মোটামুটি 2-1 বাদ দিয়ে বাকি সবাই পড়াশোনার মধ্যে থাকে এবং ভালো রেজাল্ট করে। বুঝতে পেরেছো? এই যদি হয় সবসময় তো পড়া কে ভালো হবে না বলো? যে ভাববে আমি কিছুই ভালো হব না, সে ছাড়া সবাই ভালো হয় ওখানে। তো সেই স্কুলে ভর্তির জন্য নিজেকে যোগ্য করতে হবে। ভর্তির জন্য যে পরীক্ষা হয় সেটাকেই বলা হয় JNVST। JNVST মানে জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট। সেই পরীক্ষায় বয়সের ব্যাপারটা বললাম, ওটা অ্যাড দেবে এবং 3, 4, 5 লাগাতার পড়তে হবে, তবে গ্যাপ দেওয়া থাকলে হবে না। এবং যে ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লাই করবে সেই ডিস্ট্রিক্টেই তোমার বাড়ি হতে হবে। তোমার বাবা যদি চাকরি করার জন্য আসেন, তবু তোমার যেখানে ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্টের জন্য তুমি অ্যালাউ হবে। ঠিক আছে, বোঝা গেল? এইবার এই ওএমআর সিট বললাম যে একটা কোশ্চেন পেপারের মধ্যে এই পেজটা থাকে। ওএমআর সিট যে কোশ্চেন পেপারটা তুমি তো বাড়ি নিয়ে চলে আসবে, কিন্তু এইটা তোমার ভাগ্য নিয়ে চলে যাবে দিল্লি, সেখানেই তোমার ভাগ্যের পরীক্ষা হবে। তো এই কাগজটা যদি ভুলভাল করো, যেটা আমি এখানে দেখাচ্ছি, এইটা ভুলভাল হলে কিন্তু তোমার এই যে 1 বছরের পুরো পরিশ্রমটা বেকার হয়ে যাবে। তাহলে কতটা সিরিয়াস হতে হবে ভাবো। আর জীবনে 6-এর জন্য একবারই চান্স, ফের 9-এর জন্য একবার চান্স পেতে পারো, ফের 11-এর জন্য একবার চান্স পেতে পারো। কিন্তু অতদিন আমরা ওয়েট করবো কেন? এইবার কেন নয়? কি বুঝলে? আমরা চান্স পেতে পারি, এইবার কেন নয়? আমি যদি তৈরি হই তাহলে অবশ্যই পাবো। কেন? একটা জেলাতে একটা স্কুল, সেই একটা স্কুলে 80 জন বাচ্চা প্রতি বছর নেওয়া হয়। গ্রাম থেকে নেওয়া হয় 75% বাচ্চা, শহর থেকে 25। মেয়েদের নেওয়া হয় শতকরা 33%, 33%। তো মেয়েদের চান্স তো আরো বেশি, তাই না? ছেলেদের মেয়েদের ডবল। 100 জনের মধ্যে যদি 33 জন এদের হয়, তাহলে 66 জন তোরা হলি না? তাহলে ভয়ের কি আছে? সবাইকে নিয়ে তো থাকতে, মেয়েরাও তো দরকার। মেয়েরা না থাকলে আমাদের দেশ চলবে? তাহলে বাড়িতে রান্না বান্নার সময় মা মা করে আমরা যে চিল্লাই, মা ছাড়া হবে? বাপের কাছে 2বার চিল্লাবি, বাপ ভাত দাও 2 চাঁটি মেরে ছেড়ে দেবে, তাই নাকি? আর মা কত কষ্ট সহ্য করে সকাল থেকে রাত পর্যন্ত, বিরক্ত হয়। ঠান্ডাতে আমরা যখন ঘুমিয়ে পড়ি, মা তখন বাসন মাজে ঘরে, ভাতটা দেওয়ার পর থালা ধোয়, তাই না? যখন আমরা ঘুমিয়ে থাকি এই ঠান্ডার সময় 7-8 ডিগ্রি 9 ডিগ্রি টেম্পারেচার, জল একদম বরফের মতো ঠান্ডা, কিন্তু মা উঠে তোর জন্য রেডি করে দেয় নাস্তা, যে আমার বাবু সাহেব খাবেন। আর বাবু সাহেব কি করেন? মা তুমি কি দিয়েছো আমাকে, এটা ভালো লাগছে না। আমরা অনেক সময় বলি তো, একবার কি ভাবি মা কত কষ্ট করে দিচ্ছে আমাকে, ভাবি কি? তাহলে এটা ভাবতে হবে, তাই নাকি? দুনিয়াতে মা বাবা ছাড়া কেউ নেই রে। যার মা বাবা নেই সেই বুঝবে মা বাবা না থাকার কি মানে অসুবিধা। ওই জন্য মা বাবা যতক্ষণ বেঁচে আছে তাকে সম্মান করা আমাদের একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, প্রথম কর্তব্য। এবং মা বাবাকে দুঃখ দিয়ে কোনো কাজ করতে নেই, বুঝতে পেরেছিস? এটা যেন মনে থাকে। আমার ছত্তিশগড়ে দেখেছিলাম 2-1টা ছেলের কথা মনে আছে, এত তারা মা বাবার ভক্ত ছিল, যদি মা বাবা কখনো শুয়ে পড়তো দুপুরবেলা, সে দরজায় পাহারা দিত, বসে থাকতো বাইরে, নিজে না ঘুমিয়ে ছেলে বসে থাকতো। এবং কেউ যদি আসতো বলতো এখন বাবা ঘুমাচ্ছেন, আপনি পরে আসুন, যাতে বাবার ডিস্টার্ব না হয়। সে ছেলে এখন অস্ট্রেলিয়াতে মানে রিসার্চের জন্য গেছে, আমাদের স্টুডেন্ট। বুঝতে পেরেছিস? যারা মা বাবার ভক্তি করেছে তারা আগে গেছেই গেছে, তো আমরাও করবো, কেন আমরাও আগে যেতে চাই, তাই না? আর মা বাবা তোমার মা বাবা, অন্যের তো মা বাবা নয় সে, তা আমার মা বাবাকে আমি ভক্তি কেন করবো না? তাই নাকি? অনেক সময় আমরা ছোটবেলায় জানি না বলে অনেক সময় চিল্লাই, কিন্তু এরপর থেকে আর চিল্লাবো না আমরা, ঠিক আছে? মনে থাকবে কথাটা, হ্যাঁ? তো নিজের কেরিয়ার বানানোর জন্য মা বাবাকে ভক্তি করবে এবং নিজের কেরিয়ার বানাতে হবে। তো যাই হোক, আমরা আবার ফিরে আসি ওএমআর সিটে। ওএমআর সিটে দেখো এই পেজটা থাকবে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইউজ অনলি ব্লু ব্ল্যাক বল পয়েন্ট পেন টু ডার্ক ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল। ওখানে এই যে তোমাদের দেখালাম, এখানে গোল গোল ঘর করা আছে, তার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত নাম্বারিং করা আছে, বোঝা গেল? সেই নাম্বারিংগুলো যখন যেটা প্রয়োজন সেই নাম্বারে কিন্তু তোমাকে সুন্দর করে গোল করতে হবে। গোল করতে বাইরে চলে গেলে আর গোটা মুশকিল, তবে চেষ্টা করবে আরামসে ধীরে ধীরে করা। 2 ঘন্টা টাইম পাবে তো, 80টা মাত্র কোশ্চেন থাকে।
ঠিক আছে? 80টা কোশ্চেন থাকে 2 ঘন্টায়। 2 ঘন্টার মধ্যে তুমি করতে পারবে না? পারবে নাকি? হ্যাঁ, নাকি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, এনি ডাউট? ঠিক করে বলো, কি ডাউট? হ্যাঁ, গুড। দেখো, টোটাল কোশ্চেন থাকবে 80টা। কোথায়? না ঠিক আছে, কিন্তু নবোদয়ের জন্য বলছি আমি, জেএনবিসির জন্য 80টা কোশ্চেন থাকবে। তার মধ্যে মেন্টাল এবিলিটি কোশ্চেন, ওই যে বললাম বিভিন্ন রকমের ছবির সাথে মিল করা, এই করা তা করা, এরকম থাকবে না? আমি ওগুলো পরে বিস্তারিত তো দেখাবো পরে, ওটা দেখাবো পরে। তো ওগুলো থাকবে 40টা কোশ্চেন, অঙ্ক থাকবে মাত্র 20টা, আর ল্যাঙ্গুয়েজ মাত্র 20টা। এই কোশ্চেনগুলো টোটাল ভ্যালু হবে 100 মার্কস, সব অবজেক্টিভ টাইপ। তার মধ্যে এবিসিডি অপশন থাকবে। হ্যাঁ, পাবে তো পাটি 99, মানে এখন কি হচ্ছে, এটা তো আমাদের মার্কসটা বলে না, তুই কত পেয়েছিস সেই মার্কসটা বলে না, ওটা ওখান থেকে দিল্লি থেকেই সেট হয়ে চলে আসে, সিবিএসসি ওটা সেট করায়, কে কত পেয়েছে সেই হিসেবে ওরা পাঠায় না। সরি, এটা আমরা জানতেও পারি না, বোঝা গেল? তো যাই হোক, তাহলে মেন্টাল এবিলিটি কতগুলো থাকে? সবচেয়ে বেশি থাকে মেন্টাল এবিলিটি টেস্ট, যেগুলো তোমার আমাদের এই যে এইগুলো দেখা যাচ্ছে, এগুলো এইগুলো বিভিন্ন রকম জিনিস থাকে, এর মধ্যে তোমাকে কোনোটা মেলাতে হবে, কোনটা অড মানুষ বলতে হবে, সেগুলো বাদ করতে হবে। যেমন দেখা গেলো একটা জায়গায় 3টে সার্কেল করা আছে, 3টে সার্কেলের ছোট বড় এরকম মিক্স করে, আর একটা স্কোয়ার করা আছে, তো এর মধ্যে কোনটা আলাদা? স্কোয়ার। তো এরকম ধরনের থাকে, বিভিন্ন রকমের থাকে, তাই এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম। তো এবার স্কোয়ারটা যত সিতে বা ডিতে যদি থাকে, তখন তোমার এই যে ওএমআর সিট পেয়েছো, সেই কোশ্চেনের এগেনস্টে ওই ডিতে তোমাকে গোল করতে হবে ব্লু বা ব্ল্যাক বল পেন দিয়ে। এটা এদিকে মনে রাখো, ঠিক আছে? বলছে যে ডার্কেন অনলি ওয়ান সার্কেল ফর ইচ কোশ্চেন অ্যাজ শোন বিলো। একটা কোশ্চেনের জন্য তুমি প্রথমে একটা কোশ্চেন দিয়ে দিলে, হয়তো এটা দিয়ে দিলে, এটা দিয়ে দিলে, ফের সিটা ডিটা করলে, মানে এরকম ডবল দিলে কিন্তু ভুল। তোমাকে মাত্র করতে হবে এইটার মতো, এবিসিডি যেটা তোমার কারেক্ট হয়েছে, যদি ভুলও দাও সেই ভুলটাই তোমার ওখানে রাখতে হবে, কোনো রকমের হোয়াইটনার লাগানো যাবে না, বোঝা গেল? তাহলে আমাদের প্রথম শিক্ষা কি হচ্ছে, ওএমআর সিট আমাদের ভালো করে ভরতে হবে, যেখানটা বলছে সেইখানটায় আমাকে সুন্দর করে সিঙ্গেল গোল করে দাগ দিতে হবে, নাকি এই দাগটা সি পর্যন্ত চলে আসো। তুমি হয়তো ভাবলে ভাই এবিসিডি 4টে অপশন আছে, আমি একলা কেন শুধু ডিকে দুঃখ দেবো, 4টেই গোল করে দিই। কেন, আমরা সবাই একসাথে থাকতে ভালোবাসি, আমরা সবাই রাজা, তো রাজা প্রজা নিয়ে চলবে, এবিসিডি দাগ দিয়ে দিলে কি হবে? তোমাকে একটা বড় করে বাংলা রসগোল্লা দিয়ে দেবে, তা রসগোল্লা খেলে আবার সুগার হবে, সুগার হলে কিডনি ড্যামেজ হয়ে যাবে, চোখ ড্যামেজ হয়ে যাবে, মানে তুমি ড্যামেজ। তা সেই জিনিসটা আমরা কি জেনে শুনে করবো? তাহলে আমাদের করতে হলে কি করতে হবে, সুন্দর করে ব্লু বা ব্ল্যাক বল পেন দিয়ে ঠিক এই রকম করে, দেখেছো কি সুন্দর করে গোল করা আছে, এবারে মায়ের মাথার টিপের মতো, তাই না? ঠিক সুন্দর করে, বা সকালের সূর্যের মতো, তাই না? এরকমই তো সুন্দর গোল। হ্যাঁ, শুধু এর আগুনটা নেই, কিন্তু রেজাল্ট বার হয়ে গেলে যে তুমি পজিশন পেয়ে যাও, তখন সেটা আগুন হয়ে যাবে একদম। পাড়া প্রতিবেশী জানতে চাইবে, কেউ কেউ মনে মনে পেয়েছে, তাই না? তোমার যদি ভালো করে পড়ো, তোমার একটা জিনিসে আনন্দ পাবে, যখন যারা তোমাকে দেখবে কখনো কথা বলতো না, তারাও এসে বলবে, কিরে অঙ্কুশ, নবোদয় পেয়ে গেলি নাকি, তাই না? কিংবা হয়তো বললো, আফরোজা তুই তো এবার কল্যাণী যাবি, বান্ধবীরা বলবে তুই তো কল্যাণীতে যাবি রে এবার পড়তে, আমাদের তো আর চিনতেই পারবি না। চান্স পেলে এরকমই বলে না? তো সেই জিনিসটা শুনতে চাও, সেই জিনিসটা শুনতে হলে ভালো করে পড়তে হবে, বোঝা গেল? ফারাকে বলবে, কিরে ফারা তুই তো আজকাল আর দেখাই দিস না, কিরে জানিস নবোদয়ে চান্স পেয়েছি, সেখানে পড়াশোনা করতে হয়, তো আমি টাইম পাই না। বন্ধুগুলো এরকম জানবে, তাই না? তো কত আনন্দ হবে না বন্ধুরা যখন তোমাকে বলবে। তো সেই আনন্দের জন্য এখন তোমাকে একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এবার আর একটা দেখো, এখানে 2টো সার্কেল করেছে। ওই যে বললাম ভাই, আমি কি ওই যে অনেক সময় ভোটের সময় গ্রামের অনেকজনের কথা শুনি,
বলছে আমি সবাইকে ভোট দিয়েছি। সবাইকে ভোট দিলে কি হয়, ভোটার লিস্ট ইয়েটাই বেকার হয়ে যায়। সবাইকে দিলে চলবে না, সবসময় সবাইকে নিয়ে চলা যায় না, কিছু কিছু সময় একজনকে নিয়ে চলতে হয়। দু নৌকায় পা দিলে কি হবে, এ নৌকায় দিকে গেলে এ নৌকা ওদিকে গেলে, তুমি ধাপাস করে পানিতে নদীতে পড়বে কিনা, তখন হাবুডুবু খাবে, পোশাক আশাক পরে ঠান্ডায় কাঁপতে থাকবে, তারপরে একদম হাইপার হয়ে গেল, যা হাসপাতালে গিয়ে নিউমোনিয়া হয়ে যাবে, শেষ। এটা ভুল। আবার কেউ কেউ কি মনে করে, ভাই আমি একটা ক্রস মেরে দিই, কেননা স্যার অনেক সময় আমাদের অঙ্ক টঙ্ক ভুল হলে ক্রস মারতো, অথবা আমি একটু ক্রস মেরে দিই, ওরাও তোমাকে ক্রস মেরে দেবে। বোঝা গেল? তাহলে কি করতে হবে, এটাও ভুল এবং এটাও ভুল। এটা আবার নকশা করেছে, দেখো, হ্যাঁ, জিলাপি করেছে। এটা একটা গোল রসগোল্লার মধ্যে রসগোল্লা ঢুকিয়েছে, তাই না? দিয়ে ওরা যখন এরকম তুলে বললো, বাবু যা তুই মিষ্টির দোকানে গিয়ে বস, তোখান নবোদয়ে আসতে হবে না। তাহলে তোমাকে সঠিক যে করবে এইটা, চারটে অপশনের মধ্যে যদি তোমার ডি অপশন ঠিক হয়, ডি অপশনটাকে আমি সুন্দর করে গোল করবে, কেননা এখানে তোমাদের কাছে যে ওএমআর শিট দিয়েছি, প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে চারটে করে অপশন দেওয়া আছে এবং গোল করা আছে, বুঝতে পারছো? স্যার আপনি যে বইটা দেখালেন না, ওতে আছে। ওইটা দেবে এখানে? হ্যাঁ দেবো তো। তো এটা যদি ধরো কোনোটা এ অপশনটা কারেক্ট আছে, তুমি এটা গোল করবে, মানে যে অপশনটা কারেক্ট আছে সেটাই তোমায় এরকম সুন্দর করে গোল করতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমায় মাথায় রাখতে হবে, এগুলো একটু ভুল হলে তুমি চলে গেলে। বুঝতে পেরেছো? এটা গেল ক্লিয়ার। এইবার আর একটা জিনিস আছে, এটা দেখো, এদিকে দেখো, রোল নাম্বার। রোল নাম্বার এখানে কটা অঙ্ক দেখো, 1 2 3 4 5 6 7, 7টা অঙ্কের রোল নাম্বার হয়, ঠিক আছে? সেই রোল নাম্বারগুলো বিভিন্ন রকম থাকে, স্টেটের কোড বা ও রোল নাম্বার যেটা তোমার অ্যাডমিট কার্ডে থাকবে, তুমি সেই রোল নাম্বারটাই বসাতে হবে। তাতে যদি ABCDEFGH বসানো থাকে তাই বসাবে, ওখানে তো লেখা থাকবে তোমার নাম, তোমার রোল নাম্বার, অ্যাডমিট কার্ডে লেখা থাকে তো, তাই না? সেই অ্যাডমিট কার্ডে যদি তোমার লেখা থাকে যেটা, সেটাই তোমাকে বসাতে হবে, ঠিক আছে? এবং আগে এটা দেখে নিতে হবে তোমার রোল নাম্বারটা কি। এক সপ্তাহ আগে তুমি রোল নাম্বার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে, তখন বারবার প্র্যাকটিস করতে হবে, তোমার রোল নাম্বারটা মুখস্থ করে ফেলতে হবে একদম, যেন পরীক্ষার হলে গিয়ে যেন আমরা যেগুলো শেখাচ্ছি সেইগুলো যেন না হয়। কেন এটা অনেকদিন শিখবে তোমরা, হয়তো তোমাকে 1 2 3 4 5 6 7 করে দিলাম, তুমি ওখানে মনে আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 বসিয়ে দিলে সবাই এক বলে, আমরা সবাই 1 2 3 4 5 6 7 লিখেছি, বাহ, খুব আনন্দ করে বাড়ি এলে, দেখলে তোমার খাতা সব বেকার হয়ে গেছে, ওখানেই গল্প শেষ। তাহলে তোমার যে রোল নাম্বার, তোমার রোল নাম্বার, কেননা তোমাকে ভর্তি নেবে, তুমি অন্যের রোল নাম্বার নিয়ে তো হবে না, তাই না? তোমার রোল নাম্বার তোমাকে লিখতে হবে, এইটা খুব মাথায় রাখতে হবে, বোঝা গেল? একটা বক্সে একটা রোল নাম্বার লিখতে হবে। একটা বক্সে এখানে ধরো তোমার দেয়া আছে 1 2 3 4 5 6 7 তোমার রোল নাম্বার, ঠিক আছে? তাহলে তোমাকে 1 2 3 4 5 6 7 লিখতে হবে। অনেক সময় লেখা থাকে AB 1 2 3 4 লেখা থাকে, হয়তো AB লেখা থাকে, মানে যা যা লেখা থাকবে তোমাকে ওইটাই ওর মধ্যে বসতে হবে। এবার যদি দেখা হলো সংখ্যা বেশি হয়ে গেছে তোমার রোল নাম্বার, তখন এই পাশে লিখতে হবে একটা। ক্লিয়ার? এটা বোঝা গেল? আর কোনো কনফিউশন থাকবে? তাহলে প্রথম হচ্ছে আমাদের ব্লু কিংবা ব্ল্যাক পেন নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং সুন্দর করে সার্কেল করতে হবে এটার মতো, যেটা সঠিক হবে। মানে সব ক্ষেত্রেই ওএমআর শিটে যেখানেই তুমি গোল করবে, সেখানেই কিন্তু এত সুন্দর করে তোমাকে গোলটা করতে হবে, বোঝা গেল? হ্যাঁ, দিলে হবে না। হ্যাঁ, রাইট বা ক্রস চিহ্ন কোনো কিছুই চলবে না, ভালোবেসে চারটেতেই গোল করলে হবে না, ঠিক আছে? অনেক সময় বাড়িতে তোমরা অনেক সময় পাখি পোষো বা দেখো বিড়াল পোষছো, একটা বিড়াল নিলে তার বাচ্চাদেরও খাওয়ালে, এখানে সবাইকে খাওয়াতে গেলে হবে না, শুধু একজনকেই খাওয়াতে হবে, যেটা এটাই করা আছে। ক্লিয়ার? আর কোনো সন্দেহ? বোঝা গেল? মনে থাকবে? এবার আসছি, দেখো, নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার্স। তোমরা জানো ইংরেজিতে 2 রকম লেটারে আমরা লেখালেখি করি, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার। ওটা নয়, ওটার কথা বাদ, ওটা তো স্টাইলিস্টের জন্য। মেনলি স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার, একটা ছোট বাচ্চা আর একটা বড় বাচ্চা। তো এখানে বড়টা দিয়ে লেখার কথাই বলা হচ্ছে,
ক্যাপিটাল লেটার, অত বড় মানে যেটা ছোট লিখতে বুঝতে সুবিধা হয়। স্যার নাম লিখতে হবে তোর নাম নেম অফ দ্য ক্যান্ডিডেট, তা কি নেম মানে কি? নাম নাম, তোর নাম। আমার নাম কিন্তু যেমন কি লিখ তোর বন্ধু, তুই কি ওখানে বসলি বন্ধুর নাম লিখে দিলি, বন্ধুকে খুব ভালোবাসিস, লিখে দিলি অঙ্কুশ ঘোষ, তাহলে তুইও যাবি অঙ্কুশও যাবে, বোঝা গেল? তাহলে নিজের নামটা লিখতে হবে কিভাবে? ক্যাপিটাল লেটারে। ধর তোর নাম তামিম, তো তামিম TAMIMM, তারপর যা যা আছে তামিম ঘোষ লিখে দিলি, যা, ঠিক আছে? বা লিখে দিলে ফারহিন আক্তার, আসমা খাতুন, ফারহা, আফরোজা বেগম, ঠিক আছে? না বেগমও লেখা, বাচ্চাদের বেগমও লেখা। তো এটা হলো ক্লিয়ার। কিসে লিখবে? ক্যাপিটাল লেটারে। ইজ ইট ক্লিয়ার? তানিশা কি বললাম আমি? হ্যাঁ, বড় হাতের কোথায় মন ছিল? স্যার বললে এই বসাচ্ছিল এখন বসালে হবে না, এখন দেখো, ঠিক আছে? তাহলে এটা নিজের নাম হলো। এরপরে ফের আছে মজাদার জিনিস, বাবা ফাদার্স নেম ইন ক্যাপিটাল লেটার্স। এবার বাবার নামটাও অ্যাডমিট কার্ডে যা যা লেখা আছে, তোমারও অ্যাডমিট কার্ডে যেভাবে বানানটা লেখা আছে, অনেক সময় স্পেলিং মিস্টেক হয়, সেই মিস্টেকটাই তোমায় লিখতে হবে। ওই জন্য অ্যাডমিট কার্ড পাওয়ার পর যদি কোনো রকমের স্পেলিং মিস্টেক থাকে, সঙ্গে সঙ্গে আমাদের ডিস্ট্রিক্টের কল্যাণীতে নবোদয় বিদ্যালয় আছে, ওখানে গিয়ে দেখাতে হবে স্যার আমার নামের বানানটা ভুল হয়ে গেছে, ওনারা শুধরে দেবেন, তবেই তুমি সেই শুধরানো বানানটা লিখতে পারবে। যদি না যাও, যে বানান লেখা থাকবে সেই বানানটাই লিখতে হবে। যেমন সিমরানের বানান লেখা থাকলে হয়তো SAM, SI এর জায়গায় SA হয়ে গেছে, ওকে যদি না শুধরে নিয়ে আসে তাহলে SAMই লিখতে হবে। পরে তুমি শুধরে নাও, কিন্তু আগে তোমাকে এগুলো করতে হবে। ওই জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে ওখানে কি কি মিস্টেক আছে দেখে ফের তোমার যোগাযোগ করতে হবে, কল্যাণীতে যেতে হবে নবোদয় বিদ্যালয়ে, কেন ওখানে একজন স্যারকে দায়িত্ব দেওয়া থাকে নবোদয় দেখাশোনা করার জন্য, JNVC দেখাশোনা করার জন্য প্রিন্সিপাল স্যার থাকেন, ওনারা দেখে শুধরে সাইন করে দেবে, তবেই তুমি মানে লিখতে পারবে সঠিকটা। ক্লিয়ার? কোনো সন্দেহ? মুস্কান বুঝলে আমার কথাটা? তাহলে এখানে বাবার নাম লিখে নিলে। এবার এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। তোমার রোল নাম্বার যদি 1732172 হয়, তাহলে তুমি কিভাবে ভরবে? এখানে একে গোল হয়েছে, এখানে বললাম 0 থেকে 9 পর্যন্ত অক্ষর দেওয়া থাকবে, প্রত্যেকটা তার মধ্যে গোল করা থাকবে, তার মধ্যে নাম্বার লেখা থাকবে। তোমার যে যে নাম্বার, এখানে রোল নাম্বার 1 লিখলে 7 নম্বরটা গোল করলে, 3 নম্বরটা গোল করলে, 2 নম্বর, মানে যেটা যেটা নাম্বার সেই সোজা দেখবে। আমার মিশনে এসেছিল এবার এইখানে অনেক সময় কি করে, স্কেলটা কোথায় গেল আমার? স্যার এই তো কোথায়? এখানে বসে আছে, খুঁজে পাচ্ছি না। এর খাচ্ছিল দেখো অনেক সময়, এবার আমি দেখেছিলাম গতবার যখন বোর্ডে পরীক্ষা ছিল CBSE ক্লাস 10-এর আর 12-এর, কিছু কিছু বাচ্চা কি করেছে, এইখানে 0, ও যখন দাগ দিতে গেছে এইখানে 0টা মেরে দিয়েছে, বা এইখানে 5 আছে, ও এইখানে 5টা মেরে দিয়েছে, অন্য লাইনে 5-এ চলে গেছে। তার মানে কি ভুল হয়ে গেল? তো বোর্ডে এটা চলে, কিন্তু হোয়াইটনার লাগিয়ে দিল সোজা হয়, কিন্তু তোমাদের ইয়েতে JNVC-তে এটা চলবে না। ওই জন্য কি করবে, যখন দেখবে তখন এরকম করে স্কেল দিয়ে দেখে নেবে যে এই সোজা কোনটা আছে, দিয়ে সেই সোজা মারবে। কেন স্কেল না দিলে তখন অনেকগুলো নাম্বার থাকে তো, তাই না? বুঝতে পারে, মানে একটু কনফিউশন হয়ে গেলে, ইলিউশন হয়ে গেল হয়তো, ঠিক আছে? তখন তোমার মনে হবে সেই মরিচিকার মতো এটাই বোধহয় জল, ওখানে জলে যে নামতে যাবে ধপাস করে পড়বে তখন। তাহলে তোমাকে স্কেল দিয়ে দেখে নিতে হবে যে আমি সঠিক লাইনে দাগটা গোলটা দিচ্ছি কিনা। এই 5টা যদি তুমি এইখানে দিয়ে দাও তাহলে তো দাগ হয়ে গেল, যা সব বেকার। রোল নাম্বার রোল নাম্বারের জন্য বলছি, এটা তো অন্য কিছু আছে। এটা যে কোশ্চেন পেপারটা তুমি পাবে, এই কোশ্চেন পেপার বইটা, সে বইটারও একটা নাম্বার থাকে, এটা ইজি জিনিস নয় তো, বইয়েরও নাম্বার থাকে, সে বইয়ের নাম্বারটা তোমাকে এখানে লিখতে। দেখো মেন টেস্ট বুকলেট নাম্বার, যে বইটার ভিতর তোমার ওএমআর সিটটা থাকবে তারও একটা নাম্বার থাকবে, এবং সেই নাম্বারের সাথে এটাও ম্যাচিং হবে, এতেও নাম্বার দেয়া থাকে একটা।
এই নাম্বার আর বইয়ের নাম্বার যেটার মধ্যে কোশ্চেন পেপার আছে, কোশ্চেন আছে, তার সাথে ম্যাচিং হবে। এটাও তোমায় দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা, কোশ্চেন পাওয়ার পর পেজগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। যদি খারাপ থাকে তোমাকে ফের নতুন পেজ দেবে, নতুন কপি দেবে, নতুন কোশ্চেন পেপার দেবে, তার মধ্যে আলাদা ওয়েমার সিট থাকবে, অনেক কিছু ভাবতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এবার টেস্ট বুকলেটেও সেম প্রসেস, যা যা নাম্বার থাকবে ভেবে নাও 0 5 1 2 4 6 7 আছে, তাহলে জিরোতে গোল করলে সুন্দর করে আসতে, কাউকে দেখার দরকার নেই ওখানে গিয়ে যে আমার বান্ধবী এসে তুই কি করলি, ওই তুই কি করলি, এ ফারহিন কি করলি, আমি এইটা করেছি, এসব করতে যেও না। ওখানে তোমার লড়াই তোমাকে একলা লড়তে হবে। ইউ হ্যাভ টু ফাইট বাই ইয়োরসেলফ। তোমার লড়াই তোমাকে নিজে করতে হবে। ওখানে না মা বাবা থাকবে, না তোমার টিচার থাকবে, না আমি থাকবো বা অন্য কেউ থাকবে, না ছোট ভাই থাকবে, না বোন থাকবে, কেউ থাকবে না। তোমার লড়াই তুমি একলা। ঠিক আছে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলাই চলতে হবে তোমার। জানো কেউ কবিতাটা, এই গানটা? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ স্যার শুনেছি। একলাই সবাই দুনিয়াতে একলাই লড়াই করতে হয়। হঠাৎ যদি তোমার শরীর খারাপ করে হাসপাতালে শুয়ে থাকো তাহলে তোমার পাশে কেউ থাকবে না, ডাক্তাররা ছাড়া। ডাক্তাররাও সবসময় থাকে না, একলা পড়ে থাকতে হবে। তাহলে শরীর ভালো রাখাই ভালো। তেমনি পরীক্ষাটার সময় তোমাকে যখন একলাই লড়তে হবে, তাহলে অন্যের সাথে গল্প করে সময় নষ্ট করে লাভটা কি? তাই নাকি? এ তো স্কুলের পরীক্ষায় অনেক সময় কি করে, কেউ কেউ বলা বলি করে লেখে, এটা তো অন্যায়, তাই না? কেউ কাউকে জিজ্ঞাসা করছে পরীক্ষার দিন, খুব দোস্তিগিরি, পরীক্ষার আগে দোস্তকে বলবে না যে তুই একটু পড়। তোমরা অনেক সময় পড়ো না, দিয়ে পরীক্ষার হলে কি হয়, বকুনি খাও, মান সম্মান যায়, মাথা নিচু করে বসে থাকতে হয় কোশ্চেনের অ্যান্সার না দিতে পারলে। তাহলে আগে করে পড়াই ভালো, তাই নাকি? আর যদি মনে করো না আমি পড়বো না, আমি রান্না বান্না করবো, তাহলে পড়ে লাভ নেই। প্রথম থেকে রান্না বান্না করো, চুলোর পাশে বসো, আগুনের তাপ খাও শীতকালে, গরমকালে আগুনের গরম খাও গরমকালে, তাই না? যেমন মায়েরা খায়। কোনটা ভালো? এটা মনে থাকবে তো নাকি? ক্লাসের বাইরে গেলে ভুলে গেলে এমন করলে হবে না, তোমাকে কিছু বানতে হবে, তাই না? তোমাদের কিছু বানতে হবে, উই শ্যাল ওভারকাম, তাই না? আমরা কিছু করব, জিতবো কিছু, তবেই তো হবে। আর যদি মনে করো না আমি কিছু করব না, আমি এমনি দুনিয়াতে এসেছি শুধু খাবো, টয়লেট বাথরুম করব আর ঘুমাবো, বাবা যে কদিন বেঁচে আছে, কিন্তু বাবা তো চিরকাল থাকবে না, তখন কি করবে তুমি? হ্যাঁ, শোলে ফিল্ম দেখেছিলে তোমরা কখনো? যদি দেখো, একটা শোলে ফিল্ম ছিল আগে, অমিতাভ বচ্চন এদের, তখন বলতো আরে তেরা ক্যা হোগা রে কালিয়া, বুঝেছো না? তো তেরা কে হবে, সবাই ভাবো আমার কি হবে। যদি তুমি নিজেকে তৈরি না করো তাহলে তোমার কি হবে, কালিয়া? তখন ঢুস 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 যা। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা টেক্সট বুকলেট না হলো। এইবার আর একটা মজার জিনিস থাকবে, এখানে আমাদের প্রত্যেকটা স্টেট তার একটা কোড দেওয়া আছে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে। কোড, স্টেটের কোড, তারপর ডিস্ট্রিক্টের কোড, ব্লকের কোড আর সেন্টারের কোড। আমাদের তোমার গিয়ে নদিয়া ডিস্ট্রিক্টের কোড আছে। নদিয়া ডিস্ট্রিক্টের কোডটা আমি তোমাদের বলছি, দেখি। ওগুলো অ্যাডমিটে দেওয়া থাকবে? হ্যাঁ, অ্যাডমিটে দেওয়া থাকবে, না অ্যাডমিট দেওয়া থাকবে, ওটা অ্যাডমিটে দেওয়া থাকবে, কোডটা ওখানে অ্যাডমিটে দেওয়া থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? অ্যাডমিটে দেওয়া থাকবে। এবার দেখো আর একটা জিনিস এখানে বলছে যে ক্যান্ডিডেট মানে ছাত্র যে লিখবে, ছাত্র বা ছাত্রী যে লিখছে তাকে ক্যান্ডিডেট বলা হয়। ঠিক আছে? যে ক্যান্ডিডেট দেখছে সে মেন বুকলেট, মানে যেটা মেন কপি তোমাকে দেবে এরকম, সেই কপিটায় দুই দিকে বা ওএমআর সিটের দুই দিকে দুটো পেজে প্রিন্টেড আছে কিনা, অনেক সময় এদিকটা প্রিন্ট থাকলে এদিকটা থাকলো না, সেটাও তোমাকে লেখার আগে দেখে নিতে হবে দুই পেজে ভরা আছে কিনা। এখানে কি বলছে দেখো, দ্য ক্যান্ডিডেট শুড চেক কেয়ারফুলি দ্যাট দ্য মেইন বুকলেট কোড প্রিন্টেড অন সাইড 2 অফ দ্য ওএমআর সিট ইজ সেম অ্যাজ প্রিন্টেড টু দ্য টেক্সট বুকলেট। মানে এইটাতে যে বুকলেটে কোড দেয়া থাকবে আর তোমার উত্তর পুস্তিকায় বা মেন বুকলেটে যেটা দেয়া থাকবে সেটা সেম কিনা, যদি না হয় তাহলে বলতে হবে, ওরা চেঞ্জ করে দেবে। বুঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে?
এবার ফের এটা সেকেন্ড পেজ, এটা প্রথম পেজ গেল, এবার সেকেন্ড পেজ, টু বি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট, মানে স্টুডেন্ট নিজে পড়বে। আমি এটা একটা শিখিয়েছিলাম এর আগে। এই যে আমি যে কাণ্ডগুলো দেখিয়েছি, এই যে কাণ্ডগুলো আমি দেখিয়েছি, এগুলো মানে কি? এগুলো কি সঠিক? মানে এগুলো সব বেকার। এইরকম যদি তুমি লেখো, তোমার এতদিনের পরিশ্রম বেকার, ভোরবেলা ওঠা বেকার, রাতের ঘুম কামাই করা বেকার, পয়সা বেকার, বই বেকার, খাতা বেকার, পেন বেকার, সব বেকার, দুনিয়ায় বেকার হয়ে যাবে। তাহলে তোমাকে এই ভুলটা যাতে না হয়, তার জন্য তোমাকে খুব সামলে গোলটা করতে হবে। বোঝা গেল? এটা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি নিজেকে শুধরে নাও। বোঝা গেল? তারপর মেন টেস্টের বুকলেট থাকবে, বললাম ওর একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটাও এখানে তোমাকে সেম প্রসেসে লিখতে হবে। হ্যাঁ, পিন পেজ, এই যে টেস্ট বুকলেট যেটার মধ্যে থাকবে, এর মধ্যে কোশ্চেন থাকবে, এতেও একটা নাম্বার থাকবে, সেই কোড নাম্বার এটাতেও থাকবে, সেটা তোমার চেক করে দেখতে হবে। এবং এর দুই দিকেই প্রিন্ট আছে কিনা, এদিকে একটা প্রিন্ট, এদিকে সেম, এই দুই দিকেই প্রিন্ট থাকবে, এরকম সেম থাকবে। এটা শুধু এটা তোমাকে আমি আনঅফিসিয়ালি দিচ্ছি, ওরা অফিসিয়ালি দেবে, এবং সেটা মোটা মজবুত থাকে। ঠিক আছে? ওটা এরকম, হ্যাঁ, ওটা মজবুত হবে এবং ভালো হবে। এটা তো A4 সাইজ পেজে বানানো, তো এটার সাথে ওটার কোডটা থাকবে, তখন সেটা মিলিয়ে দেখতে হবে। ঠিক আছে? এবার রোল নাম্বার, এখানে কি আগে রোল নাম্বার দেখলে, আবার এইদিকে যে ইনভিজিলেটর থাকবেন একজন পরীক্ষা দেওয়ার মানে নেওয়ার জন্য, নবোদয় থেকে একজন যান সিএলও মানে সেন্ট্রাল লেভেল অবজারভার বলে, আর ওখানে টিচারও একজন দায়িত্ব থাকে ওই ক্লাসে। ঠিক আছে? 18 জন বা 12 জন বা এরকম থাকে, তাদের মধ্যে একজন তোমাদের পরীক্ষার খাতায় গার্ড দেবেন। তিনার কাজ হচ্ছে এইগুলো লেখা। ঠিক আছে? যদি উনি লিখে না দেন, তুমি বলবে স্যার এটা লিখে দেন, বা তুমি নিজেও যদি পারো সঠিকভাবে লিখতে, তুমি লিখে দেবে। ঠিক আছে? বোঝা গেল? এখানে স্টেট কোড, ডিস্ট্রিক্ট কোড, ব্লক কোড, সেন্টার কোড। সেন্টার কোড সবসময় 0-1 হবে, 0 আর 1। সেন্টার কোড সবসময়, কিন্তু এখানে ব্লকের কোড আলাদা আলাদা হবে। তুমি হয়তো ধুবুলিয়া ব্লকের, তোমার কোড হয়তো হয়ে গেল 10 হলো, ডিস্ট্রিক্ট কোড হয়তো 15, স্টেট কোড 35। ঠিক আছে? তাহলে 35 মানে 3 আর 5, তো এখানে 3-এ দাগ হবে, আর এখানে 5-এ গোল হবে, আর এখানে 3-এ গোল হবে। এবার যদি ডিস্ট্রিক্টের কোড 10 হয়, তাহলে এখানে 1-এ হবে, আর এখানে 0-ই হবে। বোঝা গেল? এগুলো তোমাকে সুন্দর করে ভরতে হবে। এবার আসবে অ্যান্সার। এবার ওই যে কোশ্চেন থাকবে, কটা কোশ্চেন থাকবে বললাম? 80টা কোশ্চেন। এবার 80টা কোশ্চেনের জন্য 80খানা, দেখো 80খানা সিরিয়ালের এই দেওয়া আছে। ঠিক আছে? এই 80খানা থাকবে। অঙ্ক করার জায়গা নেই, রাফ ওই পিছনে রাফ কোশ্চেন পেপারে রাফ ওয়ার্কের বলে একটা পেজ থাকে, সেখানে তোমায় করতে হবে। কিন্তু সব কোশ্চেন ওইভাবে করে তোমাকে অ্যান্সারটাই শুধু গোল করতে হবে, ওখানে অঙ্ক দেখাতে হবে না। অঙ্ক যেমন তুমি করছো, এখানে অঙ্ক করে যেমন দেখাচ্ছ, এখানে যেমন ধরো অঙ্ক করে দেখাচ্ছ যে এখানে একটা কি অঙ্ক বলবো, চলো 100 টাকা, 100 টাকায় কতগুলো 10 টাকা। এবার তুমি বললে 10টা, 10টা থাকে। এরকম করে লেখানোর দরকার নেই, ওখানে অপশন থাকবে এ 10, বিতে 15, সিতে হয়তো 20, ডিতে হয়তো 8। এবার এতে 10, এবার কোনটা হবে তোমার অ্যান্সার, কোনটা হবে তখন এ। এবার এইখানে যে ওএমআর সিট পাবে, এটা কোশ্চেন নাম্বার ধরে নাও 75, এটা কোশ্চেন নাম্বার 75। 75-এ লেখা আছে 100 টাকার ভিতর কতটা 10 টাকার নোট থাকে। 100 টাকাতে 10 টাকার 10 টাকার নোট কটা থাকে। ঠিক আছে?
এখানে কোশ্চেনটা দিয়েছে হয়তো 100 টাকাতে 10 টাকার নোট কটা থাকে, তাহলে তুমি কি জানো? 10টা। তাহলে এবার 10টার অপশন দেখো, এতে দেওয়া আছে, বিতে দেওয়া আছে, সিতে আর ডিতে। একটাই 10, 15, 20 আর 8। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে কত? এ। তাহলে 75 এর এটা তোমার অ্যান্সার হলো। তাহলে এখানে তোমার ওএমআর সিট যেটা তুমি পাবে 75 এর এতে যাবে, এতে সুন্দর করে ভালোবেসে গোল করবে, ঠিক আছে? নাহলে বন্ধুকে চিমটি কাটা মতো যদি এরকম গোল করো, এই গোলটা যদি করো, এরকম যদি গোল করে দাও, তাহলে তোমার কপিটা চেক হবে না, ওএমআর সিটটা চেক হবে না। তাহলে তোমাকে কি করে গোল করতে হবে? ওই প্রথমেই দেখালাম, সুন্দর করে একদম গোল সূর্য বানাতে হবে, একদম ভরে, একবারে গোল। মানে পুরোটা গোল করে ভরতে হবে আর কি, মানে তাতে যেন কোনো ফাঁক না থাকে। আমি দেখিয়েছিলাম এর আগে, কি দেখালাম? এই যে এরকম গোল করলে হবে না, এরকম গোল করতে হবে, এবং ডবল গোল দিলে হবে না, টিক মারলে হবে না, ক্রস দিলে হবে না, দুটো গোল দিলে হবে না, একটাতেই গোল দিতে হবে এবং এরকম সুন্দর করে গোল দিতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? তা এইভাবে তোমাকে এগুলো সবগুলো, আর এই রকম যদি ডিজাইন বানাও, কেননা আমাদের বাচ্চারা অনেক সময় ডিজাইন করতে ভালোবাসে, ছবি আঁকতে ভালোবাসে, কুকুর, বিড়াল, ছাগল, গরু, ছবি, পাখি, যা নদী, সমুদ্র সব বানাতে ভালোবাসে। তুমি তখন ভাবলে এত সুন্দর একটা ওয়েবার সিট পেয়েছি, এখানে একটু ছবি এঁকে দিই, দিয়ে এরকম করে দিয়ে দিলে, দেখো কত সুন্দর সুন্দর কৃমির মতো ঘুরছে, ব্যাকটেরিয়ার মতো ঘুরছে, তাই না? ওরাও তোমাকে ব্যাকটেরিয়া বানিয়ে দেবে, দিয়ে এমন ইঞ্জেকশন দেবে না, বলবে যা এবার কি ঘুমিয়ে থাক। বোঝা গেল? মনে থাকবে? তাহলে কিভাবে গোল করতে হবে? যেটা হবে সেটা সুন্দর করে, এখানে আমার অপশনটা নিচ্ছে না, অপশনটা নিলে আমি করতে পারতাম। মানে এটা তোমাকে যেটা হবে সেটা তখন তোমায় গোল করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? এবার আর একটা জিনিস থাকবে, তোমার মেন বুকলেটে কোড থাকবে, এবিসিডি, যে কোনো একটা কোড থাকবে, এখানে সেই এটা লিখে এখানে তোমায় গোল করতে হবে। এরপরে আসল জায়গা, যেটা আরো একটু গুরুত্বপূর্ণ জিনিস, এইখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট ইন রানিং হ্যান্ড। রানিং হ্যান্ড মানে কি? ধরতে হ্যান্ড তুমি দৌড়ালে, রানিং বলেছে মানে রান করে নিলে। আসলে কি রানিং হ্যান্ড মানে কি? কখনো শুনেছো রানিং হ্যান্ড? রানিং হ্যান্ড মানে হচ্ছে, দেখো, রানিং হ্যান্ড মানে ধরো, ফর এক্সাম্পল আমি বলছি ফরহা, এবার ফরহা লিখলো এফ এ আর এইচ এ, এটা কি রানিং হ্যান্ড বলবে? না, ওকে তখন লিখতে হবে এইটা ফরহা, এইভাবে রানিং হ্যান্ড। বুঝতে পেরেছো? যেটা স্মল লেটার, শুধু লেখার প্রথম অক্ষরটা তোমার ক্যাপিটাল হবে, স্মল লেটারে নামটা পুরো হবে, এটাকেই রানিং লেটার বলা হয়। এবং ফরহা এখানে লিখে দিল ফরহা মল্লিক। তুমি এইভাবে লিখেছিলে? বোঝা গেল? আর আমি যদি লিখতাম, আমার রানিং লেটার কি হতো? বোঝা গেল? তা রানিং লেটার তোমাকে লিখতে গেলে ক্যাপিটালে ভুল করেও লিখবে না, ওখানে লিখতে হবে তোমাকে যেটা দেখালাম। কিসে কিসে দেখালাম? এখানে তোমাকে লিখতে হবে তোমার রানিং হ্যান্ডে। রানিং হ্যান্ড মানে যেটা তুমি হাত না তুলে লিখছো। ক্যাপিটাল লেটার লিখতে গেলে প্রত্যেকবার হাত তুলতে হয়, আর এখানে তোমার লাগাতার তুলতে হবে। আমি যেমন লিখলাম, দেখলে? শুধু একবারই উঠবে, সেটাতে ঠিক আছে? এইবার আর একটা জিনিস তোমায় করতে হবে, এইখানে যে ইনভিজিলেটর থাকবেন, এখানে তো আমি আমার একাডেমির নামটা ছাপিয়ে দিয়েছি, ওখানে স্কুলের একটা স্ট্যাম্প মারবে, উনি ওখানে স্ট্যাম্প মেরে দেবে। বোঝা গেল? আর এখানটায় সিগনেচার অফ ইনভিজিলেটর। ইনভিজিলেটর মানে যে ভদ্রলোক বা যে স্যার তোমাদের ক্লাসে গার্ড থাকবেন, ওনারও সাইন হবে, এবং তিনি করেছেন কিনা সাইনটা সেটাও তোমাকে দায়িত্ব নিয়ে, কেন অনেক বাচ্চা থাকে ভুলেও যেতে পারে।
তোমাকে বলতে হবে স্যার আপনার সাইনটা এখানে হয়নি, করুন। যদি উনি না করে থাকেন, করবেন, সবাই করেন, কিন্তু বাই চান্সের কথা বলছি, তখন তোমাকে মনে রাখতে হবে, কেননা রেজাল্টটা তোমার আসবে। তুমি যদি মনে করো আর আমার কি, মেরে দিলাম, হই হই করে বেরিয়ে গেলে হবে না। তোমাকে দায়িত্ব নিয়ে নিজের কাজটুকু শিখতে হবে, কেননা আমরা দায়িত্ববান নাগরিক হতে চাই তো। তাহলে দায়িত্ববান নাগরিক তুমি যদি নিজের কাজটাই করতে না পারো, তো দেশের কাজ কি করবে? সকালে উঠে কাঁথা বালিশ তো আমরা কেউ তুলি না, কেন? মা আছে বাড়িতে, কুলি, মা করবে, বাবা করবে। তো কখন কখন নিজের কাজটা নিজে করতে হবে, তাহলে এই কাজগুলো তোমার মনে থাকবে। ঠিক আছে বেটা, কোনো সমস্যা? তোমাদের কিছু কোশ্চেন আছে আর? হ্যাঁ বলো, একটা কেন অনেক কোশ্চেন বলো। স্যার যখন ওটা গোল কভার পুরো মানে পুরো একবারে মোটা করে গোল করবো। মোটা করেই করবে, কিন্তু বাইরে যেন না যায়, দাগের বাইরে যেন না যায়। তোমাকে তো বল পেনই থাকবে। তোমাকে শোনো, আমি করলে হবে না। আমি বলে দিই। ধরো এখানে বলা আছে একটা গোল করা আছে 5, আমি দাঁড়াও তোমাকে আমি বুঝিয়ে দিই। ধরো এর একটা অপশন আছে, এতে 10, এ বি 25 সি ডি, 4টা অপশন। ঠিক আছে, এখানে তোমার এখানে আমি ভুল করলাম, দাঁড়াও ভালো করে লিখে দিই। এখানে ধরো 25 নম্বরের কোশ্চেন, এখানে অপশন কটা থাকবে? এ বি সি ডি, 25 নম্বর কোশ্চেন, 4টে অপশন। ঠিক আছে, এবার তুমি যদি মনে করো এইটার এ বা বিটা ধরো তোমার সঠিক অ্যান্সার, তোমাকে বিটাকে ঘুরতে হবে, বিটাকে পুরো গোলটা করতে হবে একদম। একবার দেখিয়ে দাও পুরো ভাবে। বাইরে গেলেই যাবে। একদম বাইরে গিয়ে কাজ শেষ। আস্তে আস্তে করবে, সামান্য বের হলে অসুবিধা নেই, কিন্তু অনেক করলে অসুবিধা। এবার এরপরে ঘাচাঘাচি করে মেরে দাও। ওটা বুঝতেই পারবে না যে কি ওটা। হ্যাঁ বুঝলে কি করব ওটা বিয়ে? হ্যাঁ বুঝছি। এরপর বিয়ে আছে স্যার পড়া যাবে না যে বিয়েতে পরীক্ষা দিয়ে দেবো নাকি কোনোদিন একটুখানি বাকি আছে। না ওই উপরে মাথায় রাত দিতে হ্যাঁ এবার ঠিক আছে। ফুল করে ওই একটা একটু বাদ থাকলে অসুবিধা নেই, একটা যদি বাদ থাকে তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার তোমাকে এরকম গোল করলে, এবার তুমি যদি মনে করো যে এ বি সি ডি 4টেই আমার খুব প্রিয় অক্ষর, এবার তুমি বললে না স্যার আমি একটাকে গোল করব কেন, আমার খুব দুঃখ হবে। তুমি এটাকেও বলে দিলে এটাও ঠিক, আর বললে ডিটাকে পছন্দ না, ডি ফর ডগ ওটা পছন্দ না, কেটে দিলে, দি কি হলো তোমার অ্যান্সার? ভুল হয়, তোরাও তোমাকে কাটটা দেবে। বুঝে গেল? তাহলে গোলটা কিভাবে করতে হবে? এইভাবে। যদিও আমার গোলটা ঠিকমতো হয়নি, কেননা একটু টেরাবেকা হয়ে গেছে, ওখানে তো প্রিন্টেড করা এরিয়া থাকবে না, ওই এরিয়াটা তোমাকে গোল করতে হবে। ওই জন্য যে ডট পেন যেটা নেবে, বল পেন ব্লু বা ব্ল্যাক, দেখবে তার রিফিলটা যদি একটু মোটা হয় ভালো হবে। সেটা এরকম হয়ে যাবে। মোটা রিফিল নিয়ে গেলে কিন্তু ওই কালি পেন হবে না, বল পেন চাই, ডট পেন। বোঝা গেল? ডট পেন যেটাকে বলে, হ্যাঁ বল পয়েন্ট পেন বলে, বোঝা গেল? এগুলো হ্যাঁ ওরকম কালিওয়ালা পেন নয়, কিন্তু জেল পেন নয়। ঠিক আছে, কেন জেল পেন এদিকে ভরবি ওদিকে বেরিয়ে যাবে, পুরো লিক হয়ে যাবে, তখন বেকার হয়ে যাবে। ওই জন্য বল পয়েন্ট পেনই চাই, একটা ব্ল্যাক কিংবা ব্লু, এবং দেখে নিবি আগেই, হ্যাঁ এবং দেখে নিতে হবে আগেই যে তাতে কালি আছে কিনা ভিতরে। তুই খালি ডিব্বা নিয়ে চলে গেলি পরীক্ষার হলে, অন্যজনের সাথে চাইলি তা যেন না হয়, কারণ ওখানে কেউ দেবে না। বোঝা গেল? এবার ক্লিয়ার অঙ্কুশ? আর কারোর কোনো কোশ্চেন বাবু? তাহলে আমরা শুধুমাত্র কি করব, যেটা আমার সঠিক সেটাকে সুন্দর করে গোল করে দেবো। এবার তুমি যদি এরকম করে গোল করো, ও বাইরে আছে আমার পরীক্ষা এরম করে দিলে ও তোমার কপিটাই এরম এরম করে দেবে, আবু কেটে দেবো ও আমার কাপড় কেটে দেবে। কেননা আয়নার সামনে গিয়ে তুমি যদি মুখ ভাঙাও, আয়নাও তো তোমাকে দেখাবে না,
টিট ফর ট্যাট, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আমি ছোট করে কাটলে বড় করে দেবো। ক্লিয়ার বাবু? হ্যাঁ। এটা সবাই বুঝলে? আর কোনো কনফিউশন? তো এটা মনে রাখবে একদম পরীক্ষা হওয়া পর্যন্ত মাথার মধ্যে। ফের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, কারণ এটাই মেন পার্ট। পরীক্ষা দেওয়ার আগেই তোমার পরীক্ষা শুরু হয়ে যায়, বুঝতে পেরেছো? প্রথম হচ্ছে তুমি বল পয়েন্ট পেন নিয়ে গেছো কিনা, অ্যাডমিট কার্ডটা নিয়ে গেছো কিনা, তোমাকে আধার কার্ডটাও নিয়ে যেতে হতে পারে সাথে, অনেক কিছু সাথে নিয়ে যেতে হতে পারে। তো সেই জিনিসগুলো তোমাকে গুছিয়ে নিতে হবে এবং পরীক্ষার হলে ভালো করে পরীক্ষা দিতে হবে, তবেই নবোদয়ের মতো একটা নামি দামি স্কুলে তুমি চান্স পেতে পারো। আমার ব্যাগও নিয়ে যাওয়া হবে। ব্যাগও নিয়ে যাওয়া যাবে না, শুধু তুমি যাবে, পোশাক আশাক পরেই যেতে হবে অবশ্য। আর না বলছি যে কিছু নিয়ে যাওয়া যাবে না, মানে কি না, ওখানে তখন বলে দেবে ইনস্ট্রাকশনে। শুধু পেন নিয়ে যেতে হবে। শুধু পেন নিয়ে যাবে, রাবার নিয়ে যেতে পারো। কিন্তু রাবারের কোনো কাজ নেই, কেন ভুলের তো কোনো মাপ নেই। যদি ভুল হয় আর জলের বোতল নিয়ে গেলে ট্রান্সপারেন্ট নিতে হবে, মানে যেটা এদিক থেকে ওদিকে দেখা যায়। ক্লিয়ার? তাহলে এটা আজকে আমরা পড়লাম, কেমন লাগলো জিনিসটা বুঝতে পারলে? কোনো সমস্যা? তো দর্শক মণ্ডলী, আপনারা যারা আমরা এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে লাইক বা শেয়ার করে দেবেন। এবং যারা নবোদয়ের জন্য যারা তৈরি হচ্ছে বা হবে, তাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, পরীক্ষা তাকে সিরিয়াসলি ম্যাটার। এবং এই প্রথম পরীক্ষা হচ্ছে এই ওএমআর সিট ভরা, তো এগুলো বারবার প্র্যাকটিস না করলে বাচ্চারা ভুলে যাবে। আর অ্যাডমিট কার্ড পাওয়ার পর কিন্তু লাগাতার প্র্যাকটিস করতে হবে, কেন প্র্যাকটিসের সময় তারা যদি অন্যান্য প্র্যাকটিস করে সেগুলো ভুলে যেতে পারে। ধন্যবাদ। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায়। ততক্ষণ ভালো থাকবেন, ফের পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ। থ্যাংক ইউ টু অল।